হ্যালো ইউটিউব, আমি সুদীপ ভট্টাচার্য তোমাদের জন্য নিয়েছি আবার মিডনাইট হরার শো এর একটা দুর্দান্ত এপিসোড। আজকের ঘটনাটা একটু আলাদা অন্য দিনকার ঘটনা থেকে, বা বলতে পারো একটু ডিফারেন্ট, যেটা কিনা স্বাদ পরিবর্তন বলে। স্বাভাবিকভাবেই তোমরা বুঝতে পারছো না, হয়তো আমি হিন্টও দেবো না আজকের ঘটনা কোনো রকম। তাই সরাসরি আমরা মানবদার কাছে গল্পে চলে যাব। নমস্কার। নমস্কার, আমি মানদা আপনাদের এই অনুষ্ঠানে আবার এসেছি। আজকে আমি যে গল্পটা আপনাদের সামনে নিয়ে এসেছি, মন দিয়ে শুনুন, আমার সঙ্গে থাকুন। এক পাড়া গ্রাম, খুবই পাড়া গ্রাম। সেখানে শিক্ষার আলো প্রায় প্রবেশ করেনি বললেই চলে। মানুষ খুব দরিদ্র শ্রেণীর সব লোক ওখানে থাকেন। ভূত পেত, এই হাওয়া লাগা, এইসবের উপরেও ওনাদের খুব বিশ্বাস। ডাক্তার কবিরাজ এইসব ওরা অতটা বিশ্বাস করে না বা বোঝে না। তা কি হয়েছে, একটা বাচ্চা ছেলে, বেশি বয়স না, ওই ক্লাস 1-2 পড়ে। তা মায়ের হাত ধরে স্কুল ছুটির পরে আসছে রাস্তা দিয়ে। গরিব ঘরের ছেলে যেরকম, সেরকম পোশাক আশাক, তাদের হাব ভাব চাল চলন সবই ওই টাইপেরই হবে। গরিব যেরকম থাকে, খুবই দিন দরিদ্র যাকে বলে। রাস্তা দিয়ে আস্তে আস্তে হঠাৎ একটা খেলনাওয়ালা, দেখবেন রাস্তা দিয়ে অনেক সময় খেলনাওয়ালা গ্রামে গঞ্জে শহরেও দেখা যায়, খেলনা বিক্রি করতে করতে আসছে। নানারকম ওই বাচ্চাদের নানারকম খেলনা নিয়ে আসছে। বাচ্চাটা ওর মার হাত ধরে আস্তে আস্তে হঠাৎ সেই দিকে নজর যায়। তখন সে ওর মার কাছে বায়না ধরে কয়েকটা খেলনা কিনে দিতে হবে। ওর মা তখন সেই খেলনাওয়ালাকে ডেকে সাধারণ একটা খেলনা কিনতে চাইলো, কিন্তু বাচ্চাটা সেটা পছন্দ হলো না। তো এই খেলনার কাছে বিভিন্ন ধরনের খেলনা আছে, তাছাড়া ওই নানা রকমের বাঘ, সিংহ, হনুমান, কঙ্কাল, এইসবের নানা রকম বিভিন্ন ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর মুখোশ ফুখোশও ওই কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে বিক্রি করার জন্য। ওই খেলনার সেই মুখোশের মধ্যে থেকে ওর একটা বিচিত্র একটা ভয়ঙ্কর ধরনের মুখোশ ওর খুব পছন্দ হলো। বাচ্চা ছেলে মানুষ, ওরা তো একটু ভালো লেগেছে। তা ওইটা কেনার জন্য ওর মাকে একবারে নাছর বান্ধায় পড়লো, যেটা আমাকে কিনে দিতেই হবে। ওর মা বাধ্য হয়ে সেটা কিনে দিল। যাক, সেটা নিয়ে এসছে বাচ্চা ছেলে, এসে বাড়িতে ওইটা মুখে পড়ে সারাদিন হয়তো খেলা করলো, কখন খুলে রাখলো, আবার খেলা করলো। এবার ঘরে আনাচে কানে পড়ে থাকলো। ওর মা তখন সেটা নিয়ে গিয়ে একটা জায়গায় রেখে দিয়েছে। এই হচ্ছে আসল ঘটনাটা। এইবার কি হচ্ছে, দেখা যাচ্ছে বাচ্চাটা খুব লেখাপড়া খুব ভালো ছিল, স্কুলে ফুলে যেত, তবে মাস্টারের কাছে যেত। গ্রামে যে টোল ফোলে যেখানে পড়ে সবাই একসঙ্গে, গরিব ঘরের ছেলেরা সেখানে গিয়ে পড়াশোনা করতো। ওর পড়াশোনার দিনকে দিন, প্রায় মুখোশটা কেনার পর থেকে প্রায় দিন দশেক পর থেকে এই জিনিসটা দেখা যাচ্ছে, ওর পড়াশোনার আগ্রহটা আস্তে আস্তে কমে যাচ্ছে। ওই মুখোশটা নিয়েই সারাদিন থাকছে, মুখোশটাকে নিয়েই শুচ্ছে, মুখোশটাকে নিয়েই ঘুরছে। ওর যে পড়াশোনা করতে যাচ্ছে আর ঘুমাচ্ছে। আর তারপরে কয়েকদিন পর থেকে দেখা যাচ্ছে বাচ্চাটার একটু বিহেভটা অন্যরকম হয়ে যাচ্ছে। খেতে চাইছে না, রাত্রিবেলা ঘুমিয়ে পড়ছে, আর একটা পার্টিকুলার সময় প্রচন্ড চিৎকার করে ঘুম ভাঙছে ওর। আর তখন ওর বিহেভ, ওর চাহনি, ওর সব অ্যাটমসফিয়ারটাই আলাদা হয়ে যাচ্ছে। প্রথমত কেউ অতটা কান দেয়নি বা খেয়াল করেনি। গ্রাম তো একদম পচপাড়া গাছালি, বন, গাছ গাছরা, বন জঙ্গল, মাটির রাস্তা, একেবারে অনুন্নত জায়গা। ইলেকট্রিসিটি নেই। মানুষের ওখানে ডাক্তার কবিরাজ জন্য কিছু হলে, জ্বর টর হলে এই গাছের পাতা, হ্যান প্যান, এইসব টোটকা ফোটকা করে ওরা বেঁচে থাকে আর কি। এরকম দিন কিন্তু ওটা বাড়তে থাকছে। একটা এমন সময় এলো, সে বাচ্চাটা উন্মাদের মতো হয়ে যাচ্ছে। লেখাপড়া তো চলে গেছে, আর
স্কুল যেতে যাচ্ছে, স্কুলেও যেতে চাইছে না, লেখাপড়া করতে চাইছে না, দিন রাত ওই মুখোশটাকে নিয়ে থাকে। আর রাত্রিবেলা হলে ভয়ঙ্কর একটা মূর্তি দেখা যায়। সবাই তখন মানে খুব চিন্তায় পড়ে গেল। কেউ বলছে গ্রামের মানুষ যারা একটু বয়স্ক ভদ্রমহিলা, তারপরে ভদ্রলোকের যারা আছেন, তারা ওই নানা রকম উপদেশ দিচ্ছে, এই হয়েছে হয়তো ভূতে পেয়েছে বা হাওয়া লেগেছে, এই রকম নানা রকম অনুন্নত কথাবার্তা, গুজব। এটা হচ্ছে গ্রামে পুরো ছড়িয়ে পড়েছে। এবার একজন ওখানে গ্রামের একজন হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন, সেখানে গ্রামের প্রায় শেষ প্রান্তে, সেখানে গিয়ে তাকে দেখানো হলো। তিনি দেখে ওষুধ পুষতে কোনো কাজ হলো। আবার একজন ওই কবিরাজ টাইপের, তিনি কিছুদিন ওষুধ পুষতে কোনো কাজ হলো না। মানে সেটা দিন দিন খাওয়াটা ছেড়ে দিচ্ছে, মানে একটু শীর্ণ জীর্ণ হয়ে যাচ্ছে। আর লেখাপড়া একদম হচ্ছে না, আর লেখাপড়া কিছু মনেও থাকছে না। আর সবসময় মুখোশটাকে নিয়ে নানা রকম ভাবে খেলা করছে, লাফাচ্ছে, এ করছে। আর রাত্রিবেলাও ওই জিনিসটা হচ্ছে। তখন ওই সবাই বললো যে এটা তো ঠিক ভালো মনে হচ্ছে না, এটা একটা কাউকে দিয়ে মানে দেখাতে হবে। নিশ্চয় আমার মনে হচ্ছে কিছু ঘটনা মধ্যে ঢুকেছে, কিছু একটা ওর ভেতরে প্রবেশ করেছে, যার জন্য তারই প্রভাবটা ও রাত্রিবেলা এইভাবে দেখাচ্ছে। একটা পরিবর্তন আসছে আর কি। এবার সবাই মিলে যখন একটা ডিসিশন এলো, না একটা কিছু করতে হবে, তখন গ্রামের শেষ প্রান্তে এক উজির, মানে মোহামেডানদের মসজিদে ওনারা থাকেন, যাকে মৌলবি বলা হয়, তাকে গিয়ে খুব অনুরোধ করে প্রায় হাতে পায়ে ধরে তাকে নিয়ে আসা হলো। সে এসে দেখে বললো, দেখো বাড়িটাতে একটা কিছু মনে হয় একটা কিছু প্রবেশ করেছে, যার জন্য বাচ্চাটার উপরে সে ভর করে আছে। আর আমি যথা উপযুক্ত একটা ব্যবস্থা নিচ্ছি, আমি বাড়িটাকে বেঁধে দিচ্ছি। তা বাড়িটা ওই মন্ত্র ফন্ত্র পড়ে বেঁধে দিয়েছি চারিপাশে, যেভাবে আর কি এইসব মানে কাকতালীয় ব্যাপারগুলো ঘটে। কিন্তু বেঁধে দেওয়ার ফলেও দেখা যাচ্ছে ওই রাত্রি হলেই, যখনই ঘড়িতে 12টার ঘন্টা পড়ছে, একটু অদূরে একটা চার্চ ছিল, সেই চার্চে যখন ঘন্টাটা পড়ে, তখন পুরো গ্রামটা বোঝে যে এখন 12টা বাজে। আর তখনই ও যত গভীর ঘুমিয়ে থাকুক না কেন, ওর ঘুম ভেঙে যাচ্ছে। ভেঙে গিয়ে মানে মানে জবা ফুলের মতো তখন ওর চোখের রং হয়ে যায় লাল টকটক করে, আর মুখের চেহারা সব মনে হচ্ছে একদম পুরো একটা অন্য বাচ্চা। কিন্তু অথচ বাচ্চাটার বয়স খুব বেশি হলে 7 বছর, খুব ভালো পড়াশোনায় ছিল, একদম সুন্দর ফুটফুটে বাচ্চাটা। এরকম দিনকে দিন সেটা বাড়তে এমন একটা জায়গায় গেছে যে মানে তখন রাত্রিবেলা হলো ওকে ধরে রাখা যাচ্ছে না। আর সবসময় বলছে আমি বাইরে চলে যাবো, ঘরের দরজা খুলে দেখাচ্ছে আমি বাইরে যাবো। এই করে করে মানে গ্রামের লোক একদম মানে অতিষ্ঠ উঠেছে, কি হয়েছে বাচ্চাটার, হয়েছে নাকি। তারপরে একজন বলল যে আমাদের কুপগা ছেড়ে বেশ খানিকটা গেলে যে ওদের গ্রামের যে শেষ প্রান্তে যে বড় মসজিদ আছে, সেখানে একজন প্রবীণ মৌলবী থাকেন, অনেক বয়স, তিনি কোথাও বেরোন না। আর ওনার সঙ্গে একটু যোগাযোগ করলে আমার মনে হয় এটা একটা সমাধানের রাস্তা দেখা যাবে। তখন সেইখানে যাওয়া হলো। গিয়ে তারা ওনাকে বললেন যে হুজুর এরকম আমার এই অবস্থায় শুনে টুনে বললো, দেখো আমি তো কোথাও যাই না, কিন্তু যা পরিস্থিতি দেখছি আমাকে তো যেতেই হবে, এটা আমাদের ধর্মে আছে। তখন ওনাকে নিয়ে আসা হলো। উনি এসে যা বললেন সে খুব ভয়ঙ্কর ব্যাপার। এসেই প্রথমেই বললেন যে তোমাদের বাড়ির মধ্যে কোনো অতৃপ্ত আত্মা রয়ে গেছে, সে কিভাবে এসছে আমি জানি না। তখন ওই বাচ্চাটাকে ঠিক ওই রাত্রি যখন ওর পরিস্থিতি আসে, সেই সময় ওই মৌলবী বাড়িতে উপস্থিত আছেন। যেই ওইরকম পরিস্থিতিতে এসছে, যেই 12টা বেজেছে, ওরকমের চিৎকার করছে উঠে, তার একটা দৈহিক পরিবর্তন ঘটছে, প্রচন্ড শক্তি তখন বাচ্চাটার মধ্যে, দুজন ধরে রাখা যাচ্ছে না, অথচ কিন্তু 7 বছর বয়স। তখন মৌলবী ভালোভাবে অবজার্ভ করে বললো যে একটা ভয়ঙ্কর মানে একটা অতৃপ্ত আত্মা ওর মধ্যে এই সময়টা প্রবেশ করছে, করে ওকে দিয়ে ওর নিজের ইচ্ছাটা পূরণ করে নিচ্ছে। এবার তখন বলে ঠিক আছে আমি দেখছি।
তখন সেই মৌলবী ওদের যে মোহাম্মদানদের যেসব মানে মন্ত্রতন্ত্রগুলো আছে সেইগুলোকে ওর উপরে প্রয়োগ করছে, আর ওই ধুলো পরে ওর উপরে প্রয়োগ করছে। তারপরে না ওই ছোট পাটকাঠি টাইপের বেতের মতো ওইটা দিয়ে আস্তে আস্তে ওকে মারছে, আর ও চিৎকার করছে তখন যে আমাকে মারিস না, আমাকে মারিস না, আমি তো তোদের বাড়িতে আসিনি, আমাকে তোরা তো নিয়ে এসছিস, আমার জিনিসটা তোরা কেন এনেছিস, এই বলছে মুখে। আর প্রচন্ড ভাবে মানে যাকে সামনে পাচ্ছে তাকেই ওই হাসে দিচ্ছে, ধাক্কা মারছে, আর কামড়াতে যাচ্ছে, এরকম একটা। আর মুখ চোখের চেহারা একদম বিভৎস। ওই গভীর রাতে যখন ওরকম হয়, এবার একটু গভীরভাবে ফিল করুন যে তখন কিরকম অবস্থা প্রত্যেকের হয়, যারা নিজের লোক তাদের আরো ভয়ঙ্কর অবস্থা আছে। এইবার তখন ওই ইয়ে বলছে, ওই মৌলভী সাহেব বলছেন যে জিনিসটা খুবই বেকায়দায় রয়েছে, ঠিক আছে আমি দেখছি, তোমরা ঘরের দরজার সামনে থেকে সরে যাও, আর বাচ্চাটাকে নিয়ে গিয়ে আমার সামনে বসাও, আর কেউ দরজার সামনে থাকবে না। দিয়ে ওকে বসিয়ে ওকে জিজ্ঞাসা করছে, আর ও বলছে যে আমার জিনিসটা কেন এনেছিস, ওটা আমার জিনিস, ওটা দিয়ে আমি খেলা দেখাই, ওটা আমি সবসময় আমার কাছে থাকে, কেন আমারটা নিয়ে এসছিস, জানিস না আমার সেই সময় আমি খেলা দেখাচ্ছিলাম, আমার পেছন দিক থেকে একটা লরি আমাকে চাপা দিয়েছে। তখন বলছে, তখন মৌলভী বলছে তুই কে, তাহলে তুই কোথায় ছিলি, তোর নাম বল। তখন বহুবার জিজ্ঞাসা করার পরে তখন নাম বলছে, ওর নাম হচ্ছে সুলেমান, সুলেমান জাদুকর মোহাম্মদান। সে মারা গেছে এবং তার যে বাড়ি সেটাও বলছে যে আমার ফুটপাড়ার শেষে আমার একটা কুড়ে ঘর আছে, দেখবি ওটা হচ্ছে আমার বাড়ি, দেখ ওই ঘরটার মধ্যে আমার সব খেলনাপত্র মুখোশ আছে, আরো অনেক কিছু আছে, কিন্তু এই মুখোশটা ও কেন নিয়ে এসছে। আর তার আগে এটা বলে রাখি, এই যে মুখোশ, যে মুখোশালা যে জাদুকরের মুখোশ ছিল ওটা, সেই যে বিক্রি করছে সে মানে ওর ভাই বা কেউ হবে, সে ওইটা ওর খেলাগুলো নষ্ট হচ্ছে, ওর সেগুলো বিক্রি করে যা 2-4 পয়সা হবে, গরিব মানুষ খেয়ে পড়ে বাঁচবে আর কি। এইটাও বললো, বলার পরে তখন বললো তুই কি কি পেলে তুই ওকে ছেড়ে দিবি, সেই মৌলভী সাহেব বলছেন। তখন বলে হ্যাঁ আমি ছেড়ে দেবো, কিন্তু আমার মুখোশটাকে আমার বাড়িতে রেখে আসতে হবে, ওটা আমার জিনিস, ওটা আমি খুব পছন্দ করি, ওটা আমার খুব প্রিয় জিনিস। এরকম বলছে একবার যাব, আবার পর মুহূর্তে আবার বেঁকে বসছে, না যাব না, আমি এখানে থাকবো, এই বাচ্চাটার সঙ্গে খেলা করে তো আমি এখানে থাকবো। তারপর মৌলভী সাহেব নাছোড়বান্দা আবার ওর উপরে জল পড়া দিচ্ছে, আবার উপরে ধুলো পড়া দিচ্ছে, আর হাবি জাবি কি সব দিচ্ছে, আর তত চিৎকার করছে, মানে পরিত্রায় চিৎকার করা যাকে বলে সেরকম। বাচ্চারা সে মানে ওর মনে হচ্ছে ওর এক্ষুনি গলা ফেটে রক্ত বেরিয়ে যাবে। এরকম করতে 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 সঙ্গে লড়াই করতে করতে প্রায় রাত গড়িয়ে ভোর হয় এরকম অবস্থা। ওদের আজান পরে, এই আজানের আগ মুহূর্ত পর্যন্ত ওর সঙ্গে প্রচন্ড লড়াই হলো, মৌলভী ভার্সেস ওই অতৃপ্ত আত্মা। হওয়ার পরে ও রাতের শেষের দিকে স্বীকার করছে, আচ্ছা আমি ছেড়ে যাচ্ছি, আমার মুখোশটা আমার বাড়িতে পৌঁছে দিতে হবে, ওটা আমার জিনিস। তখন ওর মাকে ডাকলো যে আপনি কি মুখোশ এনেছেন, বাড়িতে রেখেছেন। ওর মা তো ভুলেই গেছে। তারপর একটু চিন্তা করলো, হ্যাঁ আমি একটা অনেকদিন আগে একটা মুখোশ এনেছিলাম, তারপরে তো এরকম জ্বর এসেছিল, ডাক্তার এসেছিল, তারপরে আবার ভালো হয়ে গেছিল, আবার দেখছি কিরকম হচ্ছে, লেখাপড়ায় একদম বাবা একটু ওর মন নেই, লেখাপড়া একদম চলে গেছে, খুব ভালো পড়াশোনা ছিল সব বলছে। তখন বললো সে মুখোশটা আনো। তখন মুখোশটা যখন নিয়ে এসছে, সে মুখোশটা অত্যন্ত ভয়ঙ্কর মুখোশ, একটা কঙ্কালের মুখোশ, সেটা আবার চামড়ার তৈরি। তখন সেই মুখোশটা সামনে রেখেছে যখনই, ও তখন সেই বাঘের মতো গিয়ে সেই মুখোশটাকে আঁকড়ে ধরলো, ধরে বলে এই তো আমার সেই মুখোশ, এটা আমার জিনিস, কেন নিয়ে এসছিস, আমি এটার মধ্যে আছি, এইসব বলছে। তখন মৌলভীর কাছে পরিষ্কার হয়ে গেল। ও তখন বলল, দেখো মা আমি বুঝতে পেরেছি সব, ও যাবে, কিন্তু এরকম না জেনে শুনে রাস্তাঘাট থেকে সব জিনিস আনবে না। হ্যাঁ, তখন বলে তখন ও আবার তন্ত্র প্রয়োগ করলো, মন্ত্র প্রয়োগ করলো মোহাম্মদান ভাষায়, যেসব উর্দু ভাষায় করতে করতে তার ভোরের দিকে বললো আমি যাচ্ছি, আমার মুখোশটা আমার বাড়িতে পৌঁছে দিবি, নাহলে ফের আমি আবার আসবো, এইটা বলছিলাম। তখন ঠিক আছে তাই হবে।
তুই যা। তখন যার সঙ্গে সঙ্গে বলছে যে আমি যাব, যে তুই কি করে বুঝবি আমি গেলাম কি না গেলাম? তখন বলে কি করে তুই বোঝাবি আমাদের? আমি আমার মুখোশটাকে আমি নিয়ে যাব, যেখানে গিয়ে আমি মুখোশটা ফেলে দেবো সেখান থেকে আমার বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে, নাহলে কিন্তু ফের আমি আবার আসবো। এইটাকে মানে মৌলভী সাহেবকে আবার ওই আত্মা আবার মানে ওই বাচ্চাটার উপরে মুখ দিয়ে বলাচ্ছে আর কি, বুঝতে পারছেন? এই হচ্ছে ব্যাপারটা। এটা একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটির মধ্যেই পড়ে, যে এইরকমভাবে লড়াই করতে করতে ঠিক ভোরে যখন ওদিকে মসজিদে আজান পড়ছে, ও আস্তে 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 ছেড়ে দিল ওকে, ওর দেহ থেকে ও বেরিয়ে গেল। আর তখন একটা ঘরের মধ্যে একটা গরম হাওয়া মনে হলো মুখোশটাকে নিয়ে ছিটকে বেরিয়ে গেল বাইরে, প্রায় 20-25 গজ দূরে মুখোশটা পড়ে গেল। আর তখন বাচ্চাটা আস্তে আস্তে ধীরে 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 শুয়ে পড়লো, এবং একদম যেমন স্বাভাবিক যেমন বাচ্চারা ঘুমায় সেরকমভাবে একদম নর্মাল, সে তার সেই মুখের চেহারা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। তখন মৌলভী বলল, যাক বেঁচে গেছে, আর এরকম করবেন না, ওই মুখোশটাকে যাকে দিয়ে হোক যেখানে বলেছে ওখানে দিয়ে আসুন, আর বাচ্চারাকে সাবধানে রাখবেন, চোখে চোখে রাখবেন, যেন কখনো ওই মুখোশ আর কিনবেন না, রাস্তাতে যা আজে বাজে জিনিস কিনে ঘরে ঢোকাবেন, আবার ঘরটাকে শোধন ফোধন করে ওদের যে নিয়মে আছে দিয়ে। তখন মৌলভী বলল, এখন আপনার বাচ্চা সুস্থ, আর কোনো চিন্তা নেই। এটা ছিল আমার গল্প। অত্যন্ত একটা সুন্দর গল্প শুনলাম আমরা আজকে মানুষের কাছ থেকে। আচ্ছা বন্ধুরা, তোমাদের এই গল্পটার বিষয়ে কি ধারণা আছে বা কি ব্যাখ্যা আছে তোমাদের এই গল্পটার বিষয়ে? যাই ব্যাখ্যা থাকুক, যাই ধারণা থাকুক, অবশ্যই আমাদের কমেন্ট করবে। তোমরা কমেন্ট করো না একদম। হ্যাঁ, যাই হোক, আর অনেক অনেক ধন্যবাদ তোমাদের এই গল্পটা শোনার জন্য। আশা করি তোমাদের গল্পটা অনেক ভালো লেগেছে। আর এটাই বলার ছিল বন্ধুরা। ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। নমস্কার, বিদায়, শুভরাত্রি।